হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সাথে কথা বলবো সিএসএস মার্কার সুডো এলিমেন্ট কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমি কথা বলছিলাম যে সিএসএস সুডো এলিমেন্ট আফটার বিফোর ফার্স্ট লেটার ফার্স্ট লাইন প্লেস হোল্ডার সিলেকশন। ওকে, তো আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তো আজকে আমি আপনার সাথে কথা বলবো সিএসএস মার্কার সুডো এলিমেন্ট নিয়ে। ওকে, তো মার্কার সুডো এলিমেন্ট এটা মূলত আমাদের কীভাবে কাজ করে। তো আগে যখন আমরা ইউএল এর ভিতরে এলআই ইউজ করতাম, ওকে, তো এরকম আমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্ট লিস্টের যে লেফট সাইডে আমাদের এখানে এরকম ডট চলে আসতো। ওকে, তো এই ডটগুলোকে আমরা যে ইউএল এলআই এর ভিতরে আমরা যখন কন্টেন্টের কালার ইউজ করতাম, সেম কালারটা এটাতে ইমপ্লিমেন্ট হয়ে যেত। ওকে, এখানে যে ডট আছে ডটে ইমপ্লিমেন্ট হয়ে যেত। ওকে, তো এরকম আমরা যখন গ্রিন কালার অথবা অন্য কোনো কালারে এরকমভাবে অ্যাড করতাম, অটোমেটিকলি এটা আমাদের ডটের সাথে অ্যাড হয়ে যেত। ওকে, তো আমরা চাইছি যে না, আমাদের কন্টেন্টগুলোকে আলাদা ডিজাইন করবো এবং ডটগুলোকে আলাদা ডিজাইন করবো। ওকে, এবং এটার ফন্ট সাইজ অথবা সিএসএস এর অন্য প্রপার্টিগুলো ইউজ করবো এটার সাথে আলাদাভাবে। তো ওটা করার জন্য আমরা মূলত যে মার্কার সুডো এলিমেন্টটাকে ব্যবহার করতে পারি। সেম এরকমভাবে দেখেন আমাদের কন্টেন্টটা আলাদাভাবে এবং আমাদের ডটগুলো আমরা আলাদাভাবে ডিজাইন করতে পারি। ওকে, তো এখন আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো যেগুলো কীভাবে কাজ করে। তো আমি সাবলাইম টেক্সটে চলে আসলাম। এখানে দেখেন আমাদের ইউএল এর ভিতরে এলআই আছে, এখানে এলআই লিস্ট আছে 4টা, তারপরে ওএল এর ভিতরে এলআই লিস্ট আছে 4টা। তো আমি অলরেডি এটাকে ব্রাউজারে ওপেন করে রাখছি। এখানে দেখেন যখনই আপনি ইউএল এর ভিতরে এলআই ইউজ করবেন, অটোমেটিকলি এখানে লেফট সাইডে ডট আসবে। যখন ওএল এর ভিতরে এলআই ইউজ করবেন, অটোমেটিকলি 1 2 3 4 এইভাবে আসবে। ওকে, এগুলোকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা আমার সার্কেল ইউজ করতে পারবেন, এরকম আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো রিমুভও করে দিতে পারবেন লিস্ট স্টাইল না ইউজ করে। তো এগুলোকে ডিজাইন করার জন্য আমরা এখানে যদি আমি হেড ট্যাগের ভিতরে এখানে স্টাইল ট্যাগটা ওপেন করে নিব। স্টাইল ট্যাগ এটার ভিতরে আমি ইউএল এর ভিতরে এলআইকে সিলেক্ট করে নেব, কার্লি ব্রেসেস দিয়ে দিব, এখানে কালার দিয়ে দিব গ্রিন। ওকে, যখন আমি এখানে কালার গ্রিন ইউজ করব, অটোমেটিকলি দেখেন আমাদের এটাতে কালার গ্রিন হয়ে গেছে। ওকে, এটাতে আমাদের যে ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই লিস্টগুলা কালার গ্রিন হয়ে গেছে এবং ডট শো এটা লিস্ট গ্রিন কালার হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে না, ডটগুলোকে ডিজাইন করবো না, সেজন্য আমরা এখানে ডটগুলোর জন্য আলাদাভাবে ডিজাইন করতে পারি। তো আমি এখানে দিয়ে দেবো তো এখানে আমি ডবল কোলন দিয়ে দিব, ডবল কোলনের ভিতরে এখানে দিয়ে দিব মার্কার। ওকে, মার্কারের ভিতরে আমি এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে দিব। এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে দেব, এখানে দিয়ে দিব কালার রেড। তো যখন আমি এখানে কালার রেড ইউজ করলাম, তখন দেখেন এগুলা আলাদা কালার রেড হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন 1 2 3 4 এগুলো সহ ডিজাইন হয়ে গেছে। ওকে, আমি চাচ্ছি যে না, শুধুমাত্র এগুলো ডিজাইন হবে, সেই জন্য আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি সাপোজ ইউএল এর ভিতরে এলআই। ওকে, এখন দেখেন জাস্ট আমাদের ইউএল এর ভিতরে এলআইগুলো ডিজাইনটা চেঞ্জ হয়েছে। তো এখানে যদি আমরা সাথে পুরো বোর্ডের ভিতরে যত ইউএল এর ভিতরে অথবা ওএল এর ভিতরে যত এলআই লিস্ট আছে সবগুলো ডিজাইন হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে জাস্ট মার্কার ইউজ করতে পারি। ওকে, আর এখানে যদি নাম সিলেক্ট করে দিতে পারি যে আমাদের কোনটার যে ডটগুলো ডিজাইন হবে অথবা 1 2 3 ডিজাইন হবে। ওকে, এগুলো আমরা এখানে নাম সিলেক্ট করে দিতে পারি। ওকে, ট্যাগটা এখানে সিলেক্ট করে দিতে পারি কোন ট্যাগের। এইভাবে মূলত আমরা এগুলোকে আলাদাভাবে ডিজাইন করতে পারি। আমি যদি চাই যে না, এখানে ফন্ট সাইজটা চেঞ্জ করে দেবো, এখানে দিয়ে দিতে পারি ফন্ট সাইজ 30 পিক্সেল। এখন দেখেন এটা ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এইভাবে আমরা সিএসএস এর প্রপার্টি ইউজ করতে পারি মার্কারগুলোকে ডিজাইন করার জন্য। ওকে, আর আমরা যদি চাই যে না, আমরা ওএলকে ডিজাইন করবো, সেজন্য আমি জাস্ট এটাকে কপি করি, এখানে নিচে দিয়ে দিব, এখানে দিয়ে দিব ওএল, এখানে দিয়ে দিব ওএল। ওকে, এখন দেখেন তাহলে এগুলার ডিজাইন হয়ে গেছে। ওকে,
তো এইভাবে মূলত আমরা মার্কার সুডো এলিমেন্টটা ব্যবহার করতে পারি। তো এখানে যে কোডগুলো করলাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।